জিকে শর্টস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে ঘি খেলে কি কোলেস্টেরল বাড়ে, এই সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে জানতে পারবেন ইনশাল্লাহ। ঘি কি? দুধের মাখন থেকে তৈরি হয়। স্বাস্থ্যকর চর্বি একটি উৎস। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই ও ভিটামিন কে থাকে। জানুন, ঘি উচ্চ ক্যালোরিযুক্ত একটি খাবার, তাই পরিমাণ নিয়মিত খাওয়া উচিত। 2. ঘিতে কি থাকে? স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে, কিছু মোনো আনস্যাচুরেটেড ফ্যাট থাকে। জানুন, অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট এলডিএল বাড়াতে পারে। 3. ঘি কি এলডিএল বাড়ায়? অতিরিক্ত খেলে এলডিএল বাড়তে পারে। সবাই একইভাবে প্রভাবিত হন না। জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে গুরুত্বপূর্ণ। মনে রাখুন, শুধু ঘি নয়, পুরো খাদ্যাভ্যাসেই কোলেস্টেরল প্রভাব ফেলতে পারে। 4. ঘিয়ের উপকারিতা। ফ্যাট ও দ্রবণীয় ভিটামিন সরবরাহ করে। রান্নার স্বাদ বাড়ায়, কিছু মানুষের ক্ষেত্রে হজমে সাহায্য করতে পারে। জানুন, উপকার পেতে হলে অল্প পরিমাপ সুষম খাদ্যের অংশ হিসাবে খান। 5. কারা সতর্ক থাকবেন? উচ্চ এলডিএল কোলেস্টেরল, হৃদরোগের ইতিহাস, ডায়াবেটিস, অতিরিক্ত ওজন। পরামর্শ: এ ধরনের ব্যক্তিদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 6. কতটুকু ঘি খাওয়া যাবে? প্রায় 1 চা চামচ পর্যন্ত গ্রহণযোগ্য। অতিরিক্ত খাওয়া ঠিক নয়। দৈনিক ক্যালোরির মধ্যে রাখতে হবে। মনে রাখুন, কম পরিমাপ নিয়মিত খাওয়া সবচেয়ে ভালো। স্বাদ কিভাবে খাবেন? ডাল ও ভাতের সঙ্গে খাবেন, সবজি রান্না করে খাবেন, সুষম খাদ্যের অংশ হিসাবে খাবেন। জানুন, একই দিনে অতিরিক্ত মাখন ও ভাজা পোড়া কম খান। 8. ঝুঁকি কমানোর উপায়। নিয়মিত হাঁটুন ও ব্যায়াম করুন। ওজন নিয়ন্ত্রণে রাখুন, স্বাস্থ্যকর জীবনযাপন করুন। মনে রাখুন, সুস্থ জীবনযাপন কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। 9. কোন পরীক্ষা করবেন? লিপিড প্রোফাইল পরীক্ষা করুন, এলডিএল, এইচডিএল পরীক্ষা করুন, প্রয়োজনে রক্তচাপ ও সুগার পরীক্ষা করতে বলতে পারে ডাক্তার। জানুন, নিজের ঝুঁকি জানলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। 10. শেষ কথা, ঘি একাই ক্ষতিকর নয়। অতিরিক্ত খেলে সমস্যা হতে পারে। পরিমিত পরিমাপ খাওয়া নিরাপদ। মনে রাখুন, পরিমাণ নির্ধারণ করে ঘি আপনার জন্য উপকার নাকি ক্ষতিকর। যেসব ভুল করবেন না: অতিরিক্ত ঘি খাবেন না, প্রতিদিন ভাজা পোড়ার সঙ্গে বেশি ঘি খাবেন না, শুধু ঘি স্বাস্থ্যকর মনে করবেন না, ব্যায়াম ছাড়া বেশি ক্যালোরি গ্রহণ করবেন না। কি করবেন? পরিমিত ঘি খান, বেশি ফল ও শাকসবজি খান, নিয়মিত ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন। মনে রাখবেন, ঘি একাই কোলেস্টেরলের জন্য দায়ী নয়। আপনার মোট খাদ্যাভ্যাস, জীবনযাপন, শরীরের ওজন এবং বংশগত ঝুঁকি সব কিছু মিলিয়েই কোলেস্টেরলের মাত্রা নির্ধারিত হয়। তাই সচেতনভাবে পরিমিত পরিমাপ ঘি খান। ঘি মূলত কি থেকে তৈরি? সঠিক উত্তর অপশন বি, দুধের মাখন থেকে। ঘিতে কোন ধরনের ফ্যাট বেশি থাকে? সঠিক উত্তর অপশন বি, স্যাচুরেটেড ফ্যাট। অতিরিক্ত ঘি খেলে কোন কোলেস্টেরল বাড়তে পারে? সঠিক উত্তর অপশন বি, এলডিএল বাড়তে পারে। ঘিতে কোন ভিটামিন থাকে? সঠিক উত্তর অপশন সি, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে থাকতে পারে। কারা ঘি খাওয়ার আগে বেশি সতর্ক থাকবেন? সঠিক উত্তর অপশন বি, উচ্চ এলডিএল আছে যাদের। কোন অভ্যাস কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে? সঠিক উত্তর অপশন এ, নিয়মিত হাঁটা ও ব্যায়াম। অতিরিক্ত ঘি খেলে কি হতে পারে? সঠিক উত্তর অপশন এ, ওজন বাড়তে পারে। এলডিএল কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন বি, ভালো কোলেস্টেরল। এলডিএল কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন বি, খারাপ কোলেস্টেরল।